Phainai 13, 14, 15 May Salmario, Khlaijaknai Hepatitis Foundation of Tripura Livercon 6. Abo Haikeno Khlaijaknai Padma Ganga Gumti International Liver Conference. Sangrong Saro Kona Sumi ni Kaisa Guest House, Koktum Pantaringai o Saklai Murkha, Hepatitis Foundation of Tripura ni founder Dr. Pradeep Bhumi. Sangrong Saro Rajako Oglini, Kona Sumi wa Kaisa Private Guest House, Press Conference Khlaijaknai Murkha, Hepatitis Foundation of Tripura ni founder Dr. Pradeep Bhumi. Buskang Salo Phainai 13, 14, 15 May Salmario, Khlaijaknai Hepatitis Foundation of Tripura Livercon 6. Abo Haikeno Khlaijaknai Padma Ganga Gumti International Liver Conference. Our conference organizing Dr. Mrinul Islam. Pandao Hasteni Bebagai Krok Thamchi Hepatitis Dokna participate Khlaina Bagai Kolmungna Rakha. Bangladesh ni Khorang dog specialist hepatologist Rok. Our Pandao participate Khlaina Heni Shakha. সবাইকে নমস্কার। আমরা হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাচ্ছি। 2022 সাল হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের জন্য একটা গৌরবের বছর, গর্বের বছর। কারণ 2022 সালে আমরা আমাদের প্রতিষ্ঠার 20 বছর আমরা সম্পূর্ণ করেছি। যে কোনো সামাজিক সংস্থার পক্ষে 20 বছর এক নাগারে বিভিন্ন কাজ করে যাওয়া অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল। কিন্তু আপনাদের সকলকে সঙ্গে নিয়ে, রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে, রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় আমরা আজকেও হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা আমাদের প্রায় 1,500 সদস্যরা সারা রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে চলেছে। এবং আমাদের কাজ করার পদ্ধতি এবং উদ্দেশ্য অনেকের থেকে অনেকটু ভিন্ন। এবং আমরা তথাকথিত নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মতো কাজ না করে সোশ্যাল অর্গানাইজেশনের মতো যে কোনো সামাজিক বিষয়ে আমরা কাজ করে থাকি। এবং আমরা এই কারণে আমরা হ্যাপাটাইটিস বা লিভার রোগ সম্পর্কে সচেতন করার কাজ যেমন করেছি, হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনেশনে আমরা সারা রাজ্যে এবং সারা দেশে উদাহরণ সৃষ্টি করেছি। আবার আমরা হ্যাপাটাইটিস সি নিয়ে যেমন কাজ করি, ড্রাগ ডি এডিকশন নিয়ে কাজ করি, আবার HIV নিয়ে কাজ করি। এসব কাজ করতে করতেই আমাদের উৎপত্তি এবং আমাদের বিকাশ। আমরা কাজ করতে করতে আমরা লক্ষ্য করি যে লিভারের রোগ নিয়ে সচেতনতা মানুষের যেমন দরকার, চিকিৎসকদের বা চিকিৎসা কর্মীদের আরও বেশি দরকার। সে কারণে আমরা 2011 সালে শুরু করি লিভারকন। তারপরে প্রতি 1 বছর পরে পরে আমাদের লিভারকন সম্মেলন আমরা আয়োজন করি। 2019 সালে আমাদের 5ম লিভারকন হয়। 2021 সালে করার কথা ছিল আমাদের 6ষ্ঠ লিভারকন, সম্ভব হয়নি। তাই এবার 2022 সালের আগামী 13, 14 এবং 15ই মে আমাদের লিভারকন 6 সংগঠিত হচ্ছে। তার সঙ্গে থাকবে আমাদের পদ্মা গঙ্গা গোমতী আন্তর্জাতিক লিভার সম্মেলন। এই সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি বা সাংগঠনিক সম্পাদক রয়েছেন ডক্টর মনিরুল ইসলাম আমাদের সঙ্গে। সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন ডক্টর দেবীপ্রিয়া সাহা। এবং আমাদের সঙ্গে আমাদের 3 জন অতিথি এখানে রয়েছেন। মোহাম্মদ ফারুক মহোদয়, উনি ভাইস প্রেসিডেন্ট রেলা ইনস্টিটিউট চেন্নাই। ডক্টর দীপাশ্রী, উনি একজন ইন্টারভেনশনাল হ্যাপাটোলজিস্ট এবং রেডিওলজিস্ট। আর মিস্টার গৌরশ্রী একজন এক্সিকিউটিভ রেলা ইনস্টিটিউটের। এবং আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রায় 30 জন রাজ্যের দেশের বিভিন্ন অংশ থেকে 30 জন হ্যাপাটোলজিস্টকে আমরা অংশগ্রহণ করে আমরা আশা করছি। দেশের বাইরে থেকে, বাংলাদেশ থেকে প্রায় 6 জন স্পেশালিস্ট হ্যাপাটোলজিস্ট আমাদের রাজ্যে আসবেন বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য। এবং তাই এটা মোটামুটি একটা আন্তর্জাতিক সম্মেলন। এবং আমাদের যে পদ্মা গঙ্গা গোমতী, সেটার উদ্দেশ্য এরকম যে বাংলাদেশ বা ফোরাম ফর দ্য স্টাডি অফ দ্য লিভার বাংলাদেশ, লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল, আমাদের হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা, আমরা যৌথভাবে বাংলা ভাষাভাষী অঞ্চলে যেসব লিভারের বিশেষজ্ঞ রয়েছে বা যারা যেসব চিকিৎসকরা লিভারের চিকিৎসা করেন তাদের নিয়ে আমরা একসঙ্গে কাজ করি। এবং এই কাজ করার সুবাদে এই পদ্মা গঙ্গা গোমতীর উৎপত্তি। এবং এবার এটা 4র্থ সম্মেলন আমরা এই সম্মেলনের সঙ্গে করছি। তা সার্বিকভাবে এটা আমাদের কাছে একটা অত্যন্ত মহত্বপূর্ণ একটা সম্মেলন। এবং এই সম্মেলনে যারা উপস্থিত থাকবেন তারা যে বিষয়গুলো নিয়ে কথাও বলবেন, সেগুলির মধ্যে এবছরের আমাদের প্রধান উদ্দেশ্য হলো ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট। কারণ আমরা জানি বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে লিভারের রোগের পরিস্থিতি বা পরিবেশ পাল্টেছে। আমরা যদি হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের কথা বলি, আমরা যখন প্রথম কাজ শুরু করেছিলাম তখন আমরা হ্যাপাটাইটিস বি নিয়ে কাজ বেশি করি। এবং তখন গেছে সেই 2010 সাল পর্যন্ত
আমরা যতগুলি পরীক্ষা নিরীক্ষা বা আমরা রিসার্চ বা আমাদের যে পাবলিকেশন ছিল সেগুলিতে আমরা দেখিয়েছি যে হেপাটাইটিস বি লিভারের অন্যতম প্রধান কারণ। পরবর্তী সময় 2010 সাল এবং তার পরবর্তী সময় আমরা লক্ষ্য করি লিভারের রোগ আসলে হেপাটাইটিস বি আস্তে আস্তে কমতে শুরু করে এবং আমরা ভ্যাকসিনেশন সেই সময় অনেকটাই আমরা প্রদান করেছিলাম। তারপরে দেখা গেলো অ্যালকোহলিক লিভার ডিজিজ বা মদ্যপানজনিত লিভার ডিজিজ আরও বেশি হচ্ছে। রাজক অগ্লিসমি প্রণব লিকথম চিনি খরা।